হাই, গুড মর্নিং। আমি রুক্মিণী। নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটা হেলদি রেসিপি এনেছি ব্রেকফাস্টে। সেটা হচ্ছে, সবার আগে আমি ওটস, সুজি, পোহা সবাইকে একসঙ্গে গুঁড়ো করে নিয়েছিলাম। বিউলির ডাল ভিজিয়ে নিয়েছিলাম 200 গ্রামের মতো মেথি দিয়ে। এবার বিউলির ডালটাকে 1.5 ঘন্টা ভিজিয়ে রাখার পর আমি ওটা বেটে নিয়েছি এবং গুঁড়ো করা ওটস, সুজি এবং পোহাকে একসাথে মিশিয়ে নিয়েছি ডাল বাটার পর। ওর মধ্যে নুন পরিমাণ মতো আর সাথে দিয়ে নিয়েছিলাম একটু বেকিং পাউডার, দিয়ে রাতভরের জন্য রেখে দিয়েছিলাম। সকালে উঠে ওটা ফুলে গেছিলো। তারপরে আমি বানিয়েছিলাম, এই ধোসা খাওয়ার জন্য চাটনি দরকার। তো চাটনির জন্য আমি নিয়েছিলাম টমেটো, পেঁয়াজ, রসুন, একটু বিউলির ডাল, একটু ছোলার ডাল। প্রথমে কড়াইতে তেল দিয়ে ছোলার ডাল, বিউলির ডাল ভেজে নিয়ে ওর মধ্যে রসুন, পেঁয়াজ, টমেটো, নুন, একটু চিনি আর সঙ্গে একটু নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে বেটে নিয়েছিলাম ঠান্ডা করে। যখন বাটা হয়ে যায় ওর ওপরে সর্ষে, কারি পাতা, শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে ওটা রেডি টু সার্ভ হয়ে যায়। এবার তাওয়া গরম করে নিয়ে, গ্রিস করে নিয়ে, ওর মধ্যে আমি দুটো বানিয়েছিলাম, এক ধোসা সবার জন্য, আর বানিয়েছিলাম গোটা কয়েক উত্তাপাম, বিকজ আমার কর্তামশাই ভালো খান। তো উত্তাপামের যা দরকার সেটা হচ্ছে পেঁয়াজ, টমেটো, ধনেপাতা কুচি। তো উত্তাপাম করেছিলাম গোটা 2, একটু সময় লাগে, ধীরে সুস্থে করতে হয়। আর বাকি ধোসা করেছিলাম, অ্যান্ড সঙ্গে ছিল আলুর তরকারি, যেটা আপনারা ওই যেমন আলু স্ম্যাশ করে ওর মধ্যে একটু রসুন, একটু পেঁয়াজ দিয়ে, একটু ভাজা গরম গুঁড়ো মশলা দিয়ে নেড়ে চেড়ে ধনেপাতা দিয়ে সার্ভ করেছিলাম। তো এই হলো আমার হেলদি ওটস ধোসার রেসিপি। ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, যাতে আমি আরও ভালো ভালো রেসিপি আপনাদের জন্য আনতে পারি। থ্যাংক ইউ।